আসসালামু আলাইকুম। হোসনেয়ারা কুকবুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি উপস্থাপন করতে যাচ্ছি। অবশ্যই দেখে বুঝতে পারছেন আজকে রেসিপিটা কী নিয়ে। তো আমি এখানে কিছু থানকুনি পাতা নিয়ে নিলাম, এখানে পুরো এক আটি। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, একদম টাটকা দেশিটা। তো আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে একদম কুচি কুচি করে ভর্তার জন্য কেটে রেডি করে নেব, তারপর ভর্তাটা তৈরি করব। আমার সাথে থাকেন আপনারা। তো বন্ধুরা, এই যে আমি এটা থানকুনি পাতাগুলিকে কুচি করে নিয়ে আসলাম, সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ, আর এদিকে লবণ, সরষের তেল, শুকনো মরিচ। তো এখন চলুন ভর্তাটা তৈরি করার পালা। দেখেন প্রথমে কি করি। তো আমি প্রথমে আলুটাকে একটু ভর্তার জন্য তৈরি করে নেব। এটা গরম যেহেতু আমি চামচ দিয়ে করে নিচ্ছি, হাতের সাহায্যে অতি সহজে করা যায়। তো আমার মেয়ে অপেক্ষা করতেছে খাওয়ার জন্য, খুব দ্রুত তৈরি করতে হবে। এজন্য আমি আলুটাকে চামচের সাহায্যে ভর্তাটা করে নিতেছি। অবশ্যই একটুখানি শক্ত রয়ে গিয়েছে। তো এই ভর্তাটা তৈরি করা অনেকেই অবশ্যই জানেন, তারপরেও যারা জানেন না, আমার এই উপকরণটা আজকে তাদের জন্যই। অনেকে জিজ্ঞেস করে থানকুনি পাতার ভর্তা কীভাবে খায়, সেদ্ধ করে, বেটে, না কীভাবে করে। অনেকে অনেক রকম প্রশ্ন করে যারা জানে না। তো তাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটা। আর থানকুনি পাতার ভর্তাটা আসলে অনেক রকমই করা যায়, শুধু যে আলু দিয়ে করা যায় সেটা না। আপনি চাইলে মাছ ভাজা দিয়েও করতে পারেন, ডাল দিয়েও করতে পারেন, আরও অনেকভাবে করা যায়। তো আমি আজকে আপনাদের সামনে এভাবে উপস্থাপন করলাম। তো আমার ডালটাও হয়ে গেছে। এখন দেখেন আমি মরিচটা খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। যদিও রেসিপি আপনাদেরকে দেখায়, কিন্তু এটা তো আমরা খাবো। তো এটাতে ঝালটা যত বেশি হবে ততই মজা, কিন্তু আমার মেয়ের জন্য ঝাল দিতে পারবো না। আমার জন্য পরবর্তীতে আমি ঝাল অন্যভাবে মেশাই নিব আলাদা। তো এখন দেখাচ্ছি। এই যে প্রথমে এটাকে আমরা একদমই সহজ, আসলে আলু ভর্তাটা আমরা যেভাবে তৈরি করি, বা প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ডলে নিয়ে তারপর আলুটা দেই, ওইভাবেও দিতে পারি, এভাবেও দিতে পারি চাইলে, একদমই সহজ। তো আমি আলুর ভর্তাটা এখন তৈরি করে নিচ্ছি। দেখেন আসলে থানকুনি পাতার ভর্তাটা এতটাই স্বাস্থ্যকর, এতটাই, আম তো অন্য কোনো উপকরণই লাগে না যদি থানকুনি পাতার ভর্তা হয়। যে আমার আলুটাও প্রায় মাখানো হয়ে গেছে। এখন আমি সরষের তেলটা দিয়ে নিব, একটু বেশি পরিমাণে দেব, যেহেতু এখানে আমি থানকুনিগুলোকে মেশাবো। তো আমার আলু একদমই মাখানো হয়ে গেছে প্রায়। তো এখন আমি তেলটা নিচ্ছি, তেলটা একটু পরিমাণ মতোই দিব, যেহেতু আলু ভর্তা থেকে বেশি হয়। এই যে এখন তেলটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি আবার থানকুনি পাতার সাথে দিয়ে দেবো। যেহেতু আমার এই বাটিতে থানকুনি পাতা সহ মাখানো সম্ভব হবে না, আমি ওটাতে দিয়ে দিচ্ছি, দেখতে থাকেন। তো রান্নাঘরে দাঁড়িয়ে ভিডিওটা তৈরি করে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। মেয়ে খুব তাড়াহুড়া করতেছে। গরম গরম ভাতের সাথে থানকুনি পাতাটা দিয়ে আসলে খেতে হয়, এটা ঠান্ডা ভাতের সাথে খাওয়া যায় না। এটা অবশ্য গরম ভাতের উপকরণ। আর এটার উপকারিতার কথা তো আমার পক্ষে বলে শেষ করা সম্ভব না। সবাই কম বেশ জানেন এটা যে কত কত উপকারী। আমি যখনই পাই আমি কিন্তু রেখে আসি না। শহর অঞ্চলে অবশ্য পাওয়া কঠিন, কিন্তু আসলে কিছু কিছু সময় দেখা যায় গ্রামের চেয়েতেও আবার ভালো পাওয়া যায়, যদিও দামটা একটু বেশি থাকে, কিন্তু পেলেই কিন্তু হাতছাড়া করি না।
তো ঝালটা একটু কম হয়েছে, এই জন্য দেখতে একটু সাদা দেখাচ্ছে। তো আমি পরবর্তীতে আমার জন্য আবার একটু পেঁয়াজ এবং ঝাল বাড়িয়ে দিয়ে দেব। তো আপনারা চাইলে এইভাবে আমার মতো করে তৈরি করে নিতে পারেন। জানেন এটার সাথে আর কোনো উপকরণ, কোনো তরকারি লাগবে না ভাত খাওয়ার জন্য। এই যে এটাকে একটু ভালোভাবে আর একটু ভালোভাবে কষলা নিলে ভালো হয়। আমার মেয়ে কোচিংয়ে চলে যাবে, এই জন্য যে একটু কাঁচা খেয়ে নিচ্ছে, বলতেছে আমার মাখানো লাগবে না, তুমি যতটুকু হয়েছে আমাকে দিয়ে দাও। ও কিন্তু অন্য শাক সবজি অতটা পছন্দ না, কিন্তু এই মাছ গোস্তটা অতটা পছন্দ না, এই ভর্তাটা যত পছন্দ। এই যে হয়ে গেছে। আমি পরে আমার জন্য আরও ঝাল এবং পেঁয়াজ অ্যাড করব আমার খাওয়ার সময়। তো দেখেন কতটুকু সুন্দর হয়েছে। তো আপু এরা আমার ভর্তা মাখানোটা কেমন হলো, থানকুনি পাতার ভর্তা মাখানোটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি খুব সহজে একদম ঘরোয়াভাবে তৈরি করে দেখিয়ে দিয়েছি। এই যে আমার জন্য আবার রেডি করে নিলাম। তো আমার মতো করে আপনারা তৈরি করবেন আশা রাখছি। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু